এখন বাজে প্রায় 2টো, আর আমি এসে উঠেছি সোনমার্গে। আমি আপনাদের প্রিয়ম, আর আপনারা দেখছেন দ্য 26 অরিজিনাল। কালকে অমরনাথ ট্রেক করেছি, করে রাত্রেবেলা বালটালে নেমে বালটাল থেকে খুব কাছে হচ্ছে সোনমার্গ। আপনারা জানেন অমরনাথ ট্রেকের দুখানা রাস্তা আছে, একটা হচ্ছে পেহেলগাঁও হয়ে আসে, আর একটা আছে সেটা হচ্ছে বালটাল হয়ে আসে। আমরা একদিনের মধ্যে পুরো ট্রেকটা কমপ্লিট করি। বালটাল থেকে উঠি অমরনাথ, আর অমরনাথে কেভ থেকে আবার সেদিনকেই মানে কালকেই নেমে চলে আসি বালটালেতে। আর বালটালে যেহেতু একদম কাছে সোনমার্গ, আমরা সোনমার্গে একটা দিনে স্টে করব বলে ডিসাইড করি। তাই জন্য আমাদের যে ড্রাইভার রয়েছে জাভেদ আমাদেরকে সাজেস্ট করে গোল্ডেন পিক বলে যেই হোটেলটা আছে সেখানে থাকার জন্য। আমি এসেছি, চেক ইন করেছি, রুম আমার দেখে খুবই ভালো লাগলো। তো অবশ্যই আমি থাকি আজকের দিনটা, থেকে আমি আমার রিভিউ আপনাদেরকে অবশ্যই জানাবো এবং এই হোটেলটা পুরোটাই ঘুরে দেখাবো। বাট এই রিভিউটা শুরু হচ্ছে আমার লাঞ্চ থেকে, বিকজ আমি একটু টায়ার্ড ছিলাম বলে 2 দিন স্নান করিনি, 2 দিন ঠিকমতো খাওয়া হয়নি, ঠিকমতো ঘুম হয়নি, কিচ্ছু হয়নি। তাই খুব জোর খিদে পেয়েছিল। অর্ডার দিয়ে নিয়েছি আমরা। এখানে রয়েছে মাটন রঞ্জস, আর এদিকে রয়েছে ভাত। তো এই খাবার টেস্ট করব, টেস্ট করে লাঞ্চ রিভিউ থেকেই শুরু হচ্ছে এই গোল্ডেন পিক হোটেলটার রিভিউ। আপাতত রয়েছে বাসমতি চালের ভাত, আর সাথে রয়ে 2 পিস মাটন। দেখি কেমন টেস্ট হয়েছে। নুনটা একটু কম লাগছে, তাই না? নুনটা একটু কম লাগছে, বাকি গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। প্রচুর গরম, প্রচুর গরম। গরম তো হবে, কারণ আমাকে বলেছিলাম রঞ্জসটা বানাতে একটু সময় লাগবে, তো তাই না মানে বানিয়ে দিয়েছে একদম। সত্যি ভীষণ গরম। মাটনটা সুন্দর, বেশ নরম হয়েছে, ভালো মতো সেদ্ধ হয়েছে। আর যে মশলাগুলোও না মাটনের ভেতরে ঢুকেছে পুরো, একদম বোঝা যাচ্ছে যে ভালো মতো কষিয়েছিল জিনিসটাকে। খুব সুন্দর হয়েছে। মাটনের পিসগুলো বেশ বড় বড় হয়, দেখুন প্রপার মানে স্ট্যান্ডার্ড সাইজ পুরো। তো কেমন লাগছে? সুন্দর, পিসটা আমার বড্ড বেশি বড়। এমনি টেস্ট ওয়াইজ ভালো, ভালো, খুবই ভালো। চল তাহলে লাঞ্চটা সেরে নিই। খুব একটা রিচ করেনি, কোয়ালিটির দিক থেকে খুব সুন্দর করেছে। হ্যাঁ, এছাড়াও যেটা বললাম যে নুন কম, তা আমার মতে বলে প্রতিটা জায়গাতেই একটু নুন কম দিয়ে রান্না করা ভালো, কারণ অনেকেই নুন বেশি খায়। তো সেক্ষেত্রে তারা এমনি নুন একটু নিয়ে নিতে পারে তাদের স্বাদ মতো, আর যারা নুন কম খায় তাদের পক্ষে তো একদম খুব ভালো। আচ্ছা, তো এই গোল্ডেন পিক হোটেলটা যখন আমরা বুকিং করছিলাম তখন আমাদের কাছে অপশন দেওয়া হয়েছিল দ্যাট টোটাল প্যাকেজটা হবে উইথ ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। লাঞ্চ, আচ্ছা, ওকে, ব্রেকফাস্ট আর ডিনার নিয়েছিল, সরি লাঞ্চটা বোধহয় ছিল না। সো আমরা যখন বলেছিলাম, আমরা উইদাউট ফুড বলেছিলাম, আমরা বলেছিলাম আমরা এসে এখানে অর্ডার করে নেব। এখানে আসার পর ওরা হোয়াটসঅ্যাপে মেনুটা শেয়ার করে দেয়, সেই মেনু অনুযায়ী অ্যাজ পার দ্য স্টক ওরা আপনি যা অর্ডার করবেন ওরা উইদিন 1 আওয়ারের ভিতর দিয়ে দেবে। অ্যান্ড দেন ফুড কোয়ালিটি যদি আমরা বলি তাহলে হলো সকালবেলা এসে মানে একদম এসেই প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ কালকে আমরা লাস্ট দুপুর আই থিঙ্ক 2:30-এর সময় খেয়েছিলাম, তারপর থেকে নট আ সিঙ্গল ফুড। তো আসার পরে আমরা ওদের বলেছিলাম 4টে পরোটা আর ছিল আমাদের ফুলকপি আলুর তরকারি। অনেস্টলি ফুলকপি আলুর তরকারি 4টে পরোটা যতটা টেস্টি ছিল, এখন ভাত আর এই যে রোগন জুসটা খাচ্ছি, দ্যাট ইজ অলসো আ টেস্টি। হ্যাঁ, এবার যদি বলি তাহলে হলো যেহেতু মাটন, সো আমি যদি একদম বাড়ির টাইপ অফ মাটনের মতো চাই কি একদম পুরো নরম, সেটা অবভিয়াসলি বাইরের ফুডে একটু ডিফারেন্স হয়।
তো জাস্ট ওই ডিফারেন্সটা আছে, বাকি এইচ অ্যান্ড এভরিথিং পুরো সেম আছে, মানে ফুড কোয়ালিটি খুব ভালো এখানের। লাঞ্চ কমপ্লিট করে জাস্ট একটু হোটেলের বাইরেটাতে এলাম আপনাদের দেখাবো বলে। এই হচ্ছে দেখুন এই হোটেলটার পার্কিং এরিয়া, এখানে গাড়িগুলো থাকতে পারে, আর এখানে একটা ঘাসের গ্রাউন্ড মতো করা রয়েছে, আর ঠিক এই জায়গাটা তো একটা ছোট্ট করে করা রয়েছে ঘাসের গ্রাউন্ডের মতো, যেখানে কিছু টেবিল অ্যান্ড চেয়ার্স পাতা আছে। ঠিক এই জায়গাটাতেও অনেকটা জায়গা টেবিল অ্যান্ড চেয়ার্স পাতা আছে। ওদিকে রয়েছে আমাদের জুতো, যেগুলো ভিজে গেছিলো অমরনাথ থেকে এসে আসার পথে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল নামার সময়, তাই ভিজে গেছিলো, জুতোগুলো রোদে দেওয়া ছিল, এতক্ষণ হয়তো শুকিয়ে গেছে। আজকে রোদ উঠেছে এবং ওয়েদারটাও একটু ক্লিন। ওখানটা এখন কিছুটা ক্লাউড দেখা গেছে ওই যে পোর্শনটা, বাট সকাল থেকে বেশ রোদ ঝলমল ছিল, এই জায়গাটা খুব সুন্দর লাগছিল। আর এই হচ্ছে গোল্ডেন পিক। খুব একটা বেশি দিন হয়নি, মেন রোড থেকে এই হোটেলটা যদি বলেন গাড়িতে 2 মিনিট মতো লাগবে, 2 থেকে 3 মিনিট, আর হেঁটে 5 মিনিট। মানে মেন যেখান থেকে সোনমার্গে ঘোড়াগুলো পাওয়া যায় না, সেখান থেকে মাত্র হেঁটে 5 থেকে 6 মিনিটের রাস্তা এটা, আর গাড়িতে 2 থেকে 3 মিনিট লাগবে সরু গলির ভিতর থেকে। আর এই হচ্ছে হোটেলের ব্যালকানি থেকে এই দিকের এই পুরো পাহাড়ের পুরো ভিউ আপনারা পেয়ে যাবেন। আর আজকে আপাতত আর কিছু নয়, রুম ট্যুর হবে কালকে সকালবেলা, কারণ আমি ভীষণ পরিমাণে টায়ার্ড আছি। যেমন বলেছিলাম আপনাদেরকে, ফুড কোয়ালিটি, টেস্ট, এভরিথিং আমি আগে শেয়ার করলাম আপনাদের সাথে। এবার আমি গোল্ডেন পিক যে হোটেলটা আছে সোনমার্গ একদম মেন রোড, ওখান থেকে মাত্র গাড়িতে 3 মিনিট লাগে আর হেঁটে 5 মিনিট, সেই ডিস্টেন্সে যে গোল্ডেন পিক হোটেলটা আছে সেই হোটেলের রুম ট্যুরের ব্যাপারে। এবার সেই হোটেলের রুম ট্যুরটা আমি আপনাদেরকে করাবো। আমার সাথে রয়েছে রমন কুমার। তো ইনি হচ্ছেন গোল্ডেন পিকের শেফ, যার ফুডের কোয়ালিটি এবং টেস্ট যার হাতে আমরা করেছিলাম, এবং খুব সুন্দর ইনি খাবার বানান, এবং মানে পুরো একদম ঘরোয়া কোয়ালিটি বলতে গেলে, মানে রিচ হয় না খাবার, খুব সুন্দর। ইনি আগে দুবাইতে সার্ভিস করতেন, তারপর ইন্ডিয়াতে ফিরে এসে তিনি হসপিটালিটিতেই রয়েছেন। সো ফার্স্ট ফ্লোর যে রুমটা রয়েছে দেখে নিন আপনারা। এই হচ্ছে বেড, যেটা একটা কিং সাইজ বেড। এখানে 3 জন অনায়াসে শুতে পারবে। যদি ফ্যামিলি কাপল থাকে, তার সাথে যদি একটা বাচ্চা থাকে, অনায়াসে এখানে শুতে পারবে। আর এই হলো একদম রুম থেকে ব্যালকানিতে রয়েছে দেখুন, এই হলো ভিউ। আজকে ওয়েদার একটুখানি মেঘলা, তাই জন্য দেখুন এই হচ্ছে পাহাড়ের ভিউ। আর এটা হচ্ছে বর্ষার ওয়েদার সোনমার্গে। তাহলে ভাবুন যে একবার যদি স্নোফল হয় বরফের সময়, এই পাহাড়গুলো যখন পুরো বরফে ঢেকে যায় কতটা সুন্দর লাগবে। ঠিক এই হলো ব্যালকানি, রুম থেকে সোজা ব্যালকানি থেকে হচ্ছে এই ভিউ। এবার আসছি ওয়াশরুমটা একবার দেখাবো আমি আপনাদেরকে। এই হলো ওয়াশরুম, দেখে নিন। ওয়েস্টার্ন টয়লেট আছে, আর গিজার নেই, বাট গরম জল কিন্তু অটোমেটিক সমস্ত জায়গাতেই সব সময় অ্যাভেলেবেল। এখানে দেখুন সিস্টেমটা রয়েছে, হট অ্যান্ড কোল্ড লেখাই আছে। তো সেই অনুযায়ী আপনারা যদি এটাকে অপারেট করেন তো সব সময় 24 আওয়ার্স আপনারা গরম জল এখানে পেয়ে যাবেন। এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন, যদি গরমে কেউ আসে, ফ্যান দেওয়া রয়েছে রুমে, একটা মিরর আছে, এখানে আপনাদের জিনিসপত্র রাখার জন্য ব্যবস্থাও করা রয়েছে। এখানে একটা চেয়ার, টেবিল আর চেয়ার। এছাড়াও ব্যালকানিতে কিন্তু 2খানা চেয়ার আলাদা করে দেওয়াই থাকে, এই আর যথেষ্ট বড় এই ব্যালকানি। তো এই রুমের রেট কি হয়, এরা কি প্যাকেজ রাখে, আর কেউ যদি শুধু স্টে নেয় সেই ক্ষেত্রে কত রেট হয়, সেইগুলো আমি আপনাদেরকে বলবো রমন কুমারজির সাথে কথা বলতে। আর রুম থেকে বেরিয়ে এসে এরকম একটা বড় আপনারা ডাইনিং এরিয়া পেয়ে যাবেন। তার সাথে রয়েছে এখানটা দেখুন, এখানটা একটা বড় ব্যালকানি। ये जो बैल्कनी है रमन जी, ओके, ये सोफा कम बेड। ये जो बैल्कनी है, ये क्या जो इन दोनों रूम में रहेगा, कोई भी यूज कर सकता है सर, कोई इसी वाले रूम भी यूज कर सकते हैं। अच्छा, तो ये कॉमन एरिया है। जी, ओके। इसमें आप बैठ के, जैसे किसी रूम में बालकनी वगैरह नहीं होती, उसमें यहाँ बैठ के बंदा कोई भी एंजॉय कर सकता है इस तरीके से। ओके। এটা হচ্ছে কমন একটা ব্যালকানি, 2টো রুম থেকে অ্যাক্সেস করা যায়। তার সাথে
সেম ভিউ পাচ্ছেন। আর এখানে দেখুন মানে যদি দুটো গ্রুপও থাকে, একটা গ্রুপ এদিকে বসতে পারে, একটা গ্রুপ এদিকে বসতে পারে, এদিকে অবশ্য আর একটা সোফা কাম বেডও দেওয়া রয়েছে। তো এই হোটেলটাতে আপনারা যদি স্টে করেন আপনাদের এনজয়মেন্টে কোনো রকম বাধা আসবে না, সব থেকে বড় কথা। কারণ মানুষ আসে 2-3 দিনের জন্য ছুটি কাটাতে যখন কাশ্মীরেতে, তো তারা চায় একটুখানি রিল্যাক্সে থাকবে, একটুখানি বন্ধুদের সাথে এনজয় করবে বা ফ্যামিলির সাথে এনজয় করবে। প্রপার ব্যবস্থা যদি এখানে আসে, তারপর দেখুন নিচে গ্রাউন্ডের মধ্যে ব্যবস্থা করা রয়েছে, সেম এইখানেও। এবার আমি আপনাদেরকে পিছনের রুমটায় নিয়ে যাচ্ছি। পিছনের রুম থেকে আপনারা কি পাবেন দেখুন। আচ্ছা, এটাও হচ্ছে সেম ডাবল বেডেড একটা রুম, যেখানে আপনারা সাইজটা দেখে, রুমের সাইজটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কেমন। আর ওকে, আর এই রুম থেকে আপনি উইন্ডো ভিউ পেয়ে যাবেন। এই হচ্ছে উইন্ডো ভিউ। আর এই রুমের সাথেও একটা ব্যালকনি রয়েছে, বাট এই ব্যালকনিটা একটুখানি ছোট, যেখান থেকে এই ছোট ব্যালকনি থেকে আপনি সেম এদিকের হিলের ভিউ পেয়ে যাচ্ছেন, আর এদিকেও আপনি হিলের ভিউ পেয়ে যাচ্ছেন। মানে প্রতি কটা রুম যদি বলেন, হার রুম মে কি ভিউ হতা है? जी जी ওকে, আপনারা এই গোল্ডেন পিক হোটেলের বলছে সমস্ত রুম থেকেই রয়েছে হিলের ভিউ। তো আমার মতে বলে আপনারা হ্যাঁ, সবাই ঘুরতে এসে বাজেট ফ্রেন্ডলি চায়, তো মেন রোডের ওপর অত টাকা দিয়ে না থেকে আপনারা যদি একটুখানি 5 মিনিট ভিতরে চলে আসেন, তো আপনারা সেম জিনিসটা পাবেন मेन रोड। আর ওই হচ্ছে দেখুন, এই হচ্ছে মেন রোড, যেটা আপনাদেরকে বলছিলাম। মাত্র 5 মিনিটের ডিস্টেন্সে, 5 মিনিটের ডিস্টেন্সে রয়েছে এই গোল্ডেন পিক হোটেলটা। তো এবার যাচ্ছি আমি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরটাতে কাজ চলছে 4 বেডেড বা একটুখানি ডিলাক্স। इनको बड़े रूम बनाना, कम से कम 6 रूम है ये। ओके जी, इनमें हर फैसिलिटी होगी। अच्छा, बहुत टब भी होगा नहाने के लिए। ओके जी जी, यहाँ पे हम सोफे वगैरह लगाएंगे जो बिल्कुल लग्जरी रूम्स हो, 5 स्टार जैसी प्रॉपर्टी होती है, ऐसी रूम लगाना है। এদের সেকেন্ড ফ্লোরে যে কাজটা চলছে সেটা হচ্ছে দেখুন এই ধরনের রুম। এটা হচ্ছে মানে সুপার ডিলাক্স যেই রুমগুলো থাকে সেটা এখানে কাজ চলছে। এরা বলছে যে এই বছরের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, যেখানে আপনারা বাথ টাব পেয়ে যাবেন, আরও অন্যান্য অনেক ফেসিলিটিস পেয়ে যাবেন। এই হচ্ছে রুম যেটার মধ্যে কাজ চলছে। এই থাকবে ভিউ আপনাদের এই রুমেতে। सब बालकनी वाले रूम है सर। हाँ हाँ जी, এটা দেখুন মেন রোডের ভিউ, সাথে পাহাড়। ओके, कितना रूम होगा इस साइड में? इसमें पूरे टोटल रूम हो जाएंगे 17। 17। जी, अभी तक कितना है? अभी 11। अभी 11 है। जी मतलब ये जो ब्लॉक बी है आप लोगों का, हाँ हाँ, वो लेके जी नहीं, वो अलग से, वो अलग से। उनका रूम 10 रूम है मेरे ख्याल से। अच्छा, जी जी, वो अलग से, वो भी आपको मैं लेके जाऊँगा उधर। ओके। उसमें क्या व्यू रूम एक भी है? जी, बैक साइड में ब्लॉक बी जो है। ओके, আপনাদেরকে এবার ফার্স্ট ফ্লোরের রুমটা দেখালাম। এবার আমি এসেছি গ্রাউন্ড ফ্লোরের যে রুমটা রয়েছে, সেই গ্রাউন্ড ফ্লোরের রুম একই তুলনামূলক ফার্স্ট ফ্লোরের থেকে গ্রাউন্ড ফ্লোরের রুম আমি বলবো একটুখানি বেশি স্পেসিয়াস, বাট এর থেকে আপনি উইন্ডো থেকে সেম দেখুন পুরো পাহাড়ের ভিউ পেয়ে যাবেন উইন্ডো থেকে। আর সামনেই গ্রাউন্ড রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে অ্যাকচুয়ালি ব্যালকানির দরকার পড়ে না, সো গ্রাউন্ড ফ্লোরে এনারা কোনো রকম ব্যালকানি রাখেনি। এছাড়া সমস্ত ফেসিলিটিস কিন্তু একই। এই হলো গ্রাউন্ড ফ্লোরের বাথরুম। ये ব্লক এ है ना? जी ওকে, আমরা এতক্ষণ দেখছিলাম এই গোল্ডেন পিক হোটেলের ব্লক এ। এবার আমরা যাচ্ছি ব্লক বি, মানে পিছনের সাইডে আরেকটা রয়েছে ব্লক বি, আমরা সেখানটায় যাচ্ছি। চলুন, ব্লক বি এখান থেকে রয়েছে। এইদিকে রয়েছে ওনাদেরই কিচেন, যেটা এইটা হচ্ছে গেট, একদম সাথেই রয়েছে। আর এই হচ্ছে ব্লক বি, সেম গোল্ডেন পিকের। ঢুকেই পড়বে ব্লক বি এর রিসেপশন এরিয়া। এদিকে রয়েছে
আপনারা বসে খেতে চাইলে সেই এরিয়াটা। এদিকে রয়েছে এত বড় জায়গা। अच्छा ये किस लिए? ये सर बुफे के लिए। ओके, ये बुफे के लिए रहने वाला है, ये इसका रहने वाला है। अभी इसको बिल्कुल अभी रेडी कर रहे हैं। अच्छा, वैसे चालू है ये, पर अभी डाइनिंग वाला उधर ही चल रहा है इनका। ওকে ওকে। সো ব্লক বি যেটা রয়েছে সেখানে আপনাদের বুফে ফ্যাসিলিটিসও থাকবে। এই হচ্ছে বুফের জন্য, এখানে সমস্ত বুফে কাউন্টার লাগানো হবে। আর এখানটা হচ্ছে ডাইনিং এরিয়া। তো এদের প্ল্যানিং মারাত্মক রয়েছে। मोस्ट प्रॉब्ली এই বছরের এন্ড इस साल के एंड में पूरा कंप्लीट हो जाएगा ना? जी जी जी। এই বছরের এন্ডে পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। এবার ব্লক বি এর रूमগুলো আমি আপনাদের দেখাচ্ছি। अच्छा, ये पूरा वुडन है क्या? जी जी। ओके। অনেক সময় আমরা চাই যে হিল স্টেশনে এসে উডেন কোনো রুমেতে আমরা থাকবো, তো সেই জন্য ব্লক বিতে বানানো হয়েছে এদের উডেন রুম। এই হলো বেড সাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন। ডাবল বেডেড অনায়াসে 3 জন আরাম করে শুতে পারবে। তার সাথে রয়েছে এদিকে বাথরুম। बाथरूम में भी क्या सेम फैसिलिटीज है, अलग से गीजर है? नहीं सर, इसमें गीजर है। ओके। সো এই যে ব্লক বিতে আপনারা গিজার আলাদা করে পেয়ে যাবেন। এই হলো বাথরুম, যেটা ওয়েস্টার্ন টয়লেট। এদিকে রয়েছে বেসিন, এদিকে বালতি। আপনারা একবার ভাবুন, এখানে শুয়ে আছেন আর শীতকালে বা বর্ষাকালে এরকম একদম বিছানা থেকে এই ভিউ, ব্যাক সাইডে পাহাড় পুরো দেখুন। একটা জিনিস দেখুন, এই পাহাড়টা কিন্তু রুক্ষ পাহাড়, দ্যাট মিনস এখানে কিন্তু স্নো যদি পড়ে, স্নো তো অবশ্যই পড়ে, এখানে ওখানে স্নো আছে ওই জায়গাটা দেখা যাচ্ছে, তো কতটা সুন্দর লাগবে। এর পাশেই রয়েছে আরও একটা রুম, সেই রুমটাও দেখুন পুরো উডেন রুমটা। সেম এরও আপনারা উইন্ডো থেকে পেয়ে যাবেন ভিউ এদিকে, আর এই সাইডেও রয়েছে ভিউ। একটা জিনিস হয়তো এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন যে গোল্ডেন পিক হোটেলের ব্লক এ বলুন আর ব্লক বি বলুন, কোনোটাতেই কিন্তু ভিউয়ের কমতি নেই। সমস্ত জায়গা থেকেই কিন্তু আপনারা ভিউ পেয়ে যাবেন। এই দিকের দেখুন, এদিকে করা হয়েছে स्मार्ट रूम। ওকে। কারোর যদি ছোট রুম লাগে বা কেউ যদি সোলো ট্রাভেলার হয় তার জন্য এই রুমটা করা হয়েছে। এই হচ্ছে একটা ছোট্ট রুম, কিন্তু এখান থেকেও আপনারা ভিউ পেয়ে যাবেন। দেখুন, এই হচ্ছে উইন্ডো ভিউ। তার সাথে রয়েছে বাথরুম, যেখানে রয়েছে গিজার। এই হলো গিজার। ব্লক বি এরও কিন্তু একটা কমন ব্যালকনি আছে, সেটা এবার আমি আপনাদের দেখাবো। এই হচ্ছে কমন ব্যালকনি, যেখান থেকে এত সুন্দর ভিউ আপনারা পেয়ে যাবেন। গোল্ডেন পিকের ওটা হচ্ছে ব্লক এ, আর আমি রয়েছি এখন ব্লক বিতে। এই হলো পুরো व्यू। रमन जी, रूम टूर तो हो गया, इसके बाद आप थोड़ा टैरिफ के बारे में बता दीजिए। क्या रूम कॉस्ट क्या रहता है, सीजन में ऑफ सीजन में क्या रहता है? हेलो सर, मेरा नाम रमन कुमार है और यहाँ का आपको पहले तो मैं विजिट करने के लिए वेलकम करूँगा सबको, जितने भी आपके फॉलोवर्स हैं और सब्सक्राइबर्स हैं उनको सबको मैं वेलकम के लिए बोलूँगा होटल गोल्डन पीक के लिए। और यहाँ का जो रूम प्राइस है वो 4,500 है, ठीक है। उसमें MEP प्लान होता है, EP प्लान होता है, CP प्लान होता है, जिसमें हम ब्रेकफास्ट डिनर इसमें इंक्लूड रहता है 4,500 में। और उसमें बेस्ट क्वालिटी का आपको फूड मिलेगा, जो आप हमारे गोल्डन पीक के वेबसाइट में जाके रिव्यू भी चेक कर सकते हैं। उसमें हमें आपको किसी चीज़ की फूड की किसी की बात की कमी नहीं होगी। और उसमें 4 सब्जीज होती है वेज में, और स्वीट होती है, चपाती होती है, राइस होते हैं। और कई बार हमारा मेन्यू चेंज होता है जी, कई बार हम वेज में देते हैं, वेज फ्राइड राइस
जीरा राइस एंड प्लेन राइस जैसे भी हमारा मेनू हो। अदरवाइज़ आपने जैसे नॉन वेज करना है, उसमें नॉन वेज में भी आपके लिए अलग से फैसिलिटी होती है, उनका चार्जेस वगैरह जो होता है वो अलग प्राइस में होता है। और यहाँ का जो भी एक रिव्यू ऐसा है कि आप देखेंगे आप आकर्षित हो जाएंगे, जैसे हम हिंदी में बोलते हैं किसी चीज़ का खिंचाव करना। और यहाँ पे आप प्लीज़ आइए, विज़िट कीजिए। और हमारा ईपी प्लान में हमारा अलग से प्राइस होता है, अच्छा एमएपी का बताया उससे थोड़ा डाउन पेमेंट होता है, उसका डाउन होता है थोड़ा, और बहुत ही अच्छा। और यहाँ के जो मैं खासकर कहूँगा कि जो ओनर हैं, ओनर ही यहाँ पे बैठते हैं, ओनर यहाँ पे बैठते हैं। ओनर का स्वभाव, एक बिहेवियर और बहुत ही कूलिंग और बहुत ही अच्छा। ये सर आए हुए हैं, इनके आप ये भी आपको बताएंगी वैसे, पर इनका भी स्वभाव जो आपके ये इनका एक नेचर होता है इंसान का, बहुत ही बढ़िया। और हमारे पास ये रहे हैं, हमको भी बहुत अच्छा लगा इनसे मिलके। और प्लीज़ आप भी इनके साथ सपोर्ट कीजिए और इनके चैनल को ज़्यादा से ज़्यादा प्रोस कीजिए, बढ़ाएं इनको, और इनको भी थोड़ी सपोर्ट हो जाएगी। थैंक यू। 4500 आप बोले जी ठीक है। ये बताइए, ये तो एकदम ब्रेकफास्ट और डिनर लेके, जी अगर कोई सिर्फ स्टे लेना चाहते हैं, फूड अलग से ऑर्डर करते हैं, तो उसके लिए प्राइस उसका सर 3500 होता है, उसका 3500 होता है। और उसमें आपको जो खाना है वो अलग से आपको हमारा मेनू है, मेनू के हिसाब से आप उसको आप कर सकते हैं, चूज़ कर सकते हैं। कोई भी आपको जैसे खाना खाना है वो आपको मिल जाएगा, ठीक है सर। और आपको जैसे भी है, किसी भी चीज़ की कोई कमी नहीं होगी। आप आइए, विज़िट कीजिए, एक बार हमें मौका दीजिए अपनी सेवा के लिए, और प्लीज़ आइए, ज़रूर आइए। थैंक यू। और सीज़न के टाइम में क्या प्राइस होता है? सीज़न के टाइम पे सर हमारा चला जाता है 5500 सीज़न के टाइम पे, इंक्लूडिंग फूड। जी, इंक्लूडिंग फूड। और एक्स्ट्रा बेड का अलग से चार्ज होता है, वो कस्टमर के साथ ही बात कीजिए। वैसे हम 1200 की बात होती है हमारी, 1200 1500 ऐसे रूम बाई रूम चार्जेस होता है, इंक्लूडिंग फूड होता है जी। तो उस फूड में आप लोग क्या क्या सर्व करते हैं? सर मैंने पहले ही बोल दिया मैंने वैसे ये, तो उसमें एक 3 वेज होती है, 3 या 4 सब्जी वेज होती है, जैसे येलो दाल होगी, मिक्स वेज होगी, मटर मशरूम हो गया, जहाँ स्वीट होगी, चपाती राइस, ऐसा सूप वगैरह हो गया। इसमें ये आता है हमारा वेज में। नॉन वेज में आप करेंगे तो उसका प्राइस वगैरह थोड़ा अलग होता है, और उसमें आपको 4 सब्जी मिलेगी, 4 सब्जी मिलेगी वेज में। और नॉन वेज में बटर चिकन हो गया या करी चिकन हो गया, ऐसा कुछ आपको जो प्रोवाइड किया जाता है। थैंक यू। আপনার সার্ভিসে থাকবে মুজাফফর আর থাকবে সাইজাদ আহমদ। সো এরা খুবই নাইস, খুবই পোলাইট অ্যাটিটিউড এদের, আর এদের কোনো রকম বিরক্ত নেই। আমি কালকে এসেছিলাম, এদের সাথে এদেরকে কম বিরক্ত করিনি কিন্তু। ইভেন একে আমি রাত্রিবেলা আমার রুমেতে ডেকে নিয়ে এর সাথে কিছুক্ষণ আমি গল্পও করেছিলাম। খুব ভালো ছেলে। আমার মনে হয় যে আমি এসে, এটা কোনো পেড প্রমোশন নয়, আমি কিন্তু সবার আগে বলে দিলাম, এটা কোনো পেড প্রমোশন নয়। আমার এখানে এসে ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি এই হোটেলটার একটা রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এছাড়াও আপনারা যদি চান সিকিউরিটি, তো সিকিউরিটির মধ্যে পুরো হোটেলটা সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা রয়েছে। আপনারা এখানে দেখতে পারেন, এখানে দেখতে পারেন, ইভেন ওপরেও। আর পুরো জিনিসটাকে রিসেপশন রয়েছে এখান থেকে সোজা হচ্ছে মনিটর। এখানে পুরো জিনিসটাকে, পুরো ব্লক এ অ্যান্ড ব্লক বি, এছাড়া বাইরে যে সারাউন্ডিং এরিয়া রয়েছে, পুরো জিনিসটাকে এখান থেকে মনিটর করা হয়। সেফ, সিকিউর এবং নাইস বিহেভিয়ার কিন্তু এদের। খুব ভালো লাগবে আপনাদের এখানে এসে। এত সুন্দর একটা হোটেলের রিভিউ তো আমি করলাম, বাট এত সুন্দর একটা হোটেল আমাদেরকে সাজেস্ট কে করেছিল সেটা জানেন? আমাদের সাজেস্ট করেছিল আমাদের সারথি জাভেদ ভাই। তো জাভেদ ভাই আমাদেরকে রেফার করেছিল এই হোটেলটা, তো আমরা একদিনের জন্য স্টে করেছিলাম, খুব ভালো লেগেছে।